কড়া করে মাছ ফ্রাই, সাথে ছিল ভরপুর বৃষ্টি। বৃষ্টি দিয়ে চলে গেছিলাম দিয়াবাড়ি। তো ফাঁক দিয়া দুই ভাই মিল্লা খাইলাম ডিম চাপটি। মাছটা কাটাকুটি করতেছে, বিশাল বড় মাছ। আমার ভাই ফাঁক দিয়া মানে কাঁকড়া দিকা লোভ সামলাইতে পারে নাই, পোজ দিতেছে। তো একটা হে ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আমরা চলে গেছিলাম দিয়াবাড়ি। খুব বৃষ্টি হয়েছিল, মানে আমরা রওনা যে শুনতেই টিপ টিপ বৃষ্টি হইতেছে। তো দুই ভাই মিলা বললাম যে চলেন যাই দিয়াবাড়ি গিয়ে ঘুরে আসি। তো ফুল ফ্যামিলি নিয়ে চলে গেছিলাম দিয়াবাড়িতে। যাই তো দেখি মাছের বাজার, এর আগেও গিয়েছিলাম। তো কাঁকড়া মাছ, চিংড়ি মাছ, তারপরে এই কী বলে সামুদ্রিক অনেক ধরনের মাছ ছিল। তো আমরা মাছ দেখতেছিলাম, দেখতে 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 তো কোনটা নিব মানে করতে পারি না। আমরা 6-7 জন ছিলাম সদস্য। তো আমরা কোনটা নিব ডিসিশন নিতে পারতেছি না। ভাই কয় আমাকে বলতেছে কোনটা নিবি বল, আমি বলতেছি আপনার যেটা ইচ্ছা ওইটা লন। তো দেখতে 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 তো সে কাঁকড়া দেখা তো তার লোভ সামলাইতে পারতেছে না। ঠিক আছে, বিশাল বড় সামুদ্রিক কাঁকড়া ছিল। আর এই যে চিংড়ি মাছ, ঠিক আছে, এটা কি আরেকটা নাম আছে সামুদ্রিক নাম, যাই হোক ওইটা আমার মনে নাই, বলেছিল তারা। তো কাঁকড়া নিয়ে তো আমার ভাই মানে সে তার লোবার মানে জিব্বার পানি বাইর হয়ে যেতেছে ওই সময় যা দেখলাম। তো এটা নিয়ে সে একটা পুষ দিবে, বললো যে এটা পুষ দিবে, কি হাসি মানে এটা মরা ভাই, এটাতে কামড় দিতে পারবো না। তো তো সে এগুলা দেখতেছে। তো ফাঁক দিয়ে আমরা মাছ লয় বুঝলা গেছিলাম। তো তারা কইলাম এগুলা রাহেন, এগুলা রাখা কি লইবেন এটা দেন। তো আমরা এই যে এই বিশাল বড় মাছটা নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, মাছটা নিলাম, মাছ ফ্রাই হবে। তো আমরা মোটামুটি মাঝে মাঝেই যাই ওই জায়গায় যা হচ্ছে মাছ মুছ খাই, কিন্তু আসলে এখন খাইতে খাইতে আসলে এখন আর ভাল লাগে না। ঠিক আছে, আর এদিকটা দেখেন চুলা জ্বলতাছে, ভরপুর চুলা জ্বলতেছে। যেহেতু বৃষ্টির টাইম ছিল, ওরকম কাস্টমার ছিল না। হ্যাঁ, বৃষ্টির টাইমে আমরা বাসার থেকে বের হওয়ার পরে দিয়ে বৃষ্টি চলে আসে। তো ফাঁকে দিয়ে ভাই আবার স্পিড অর্ডার দিয়ে ফেললো একটা, যে এক প্লেট স্পিড দেন, বসে বসে খাই। আমি আবার স্পিড এগুলো খাই না। ঠিক আছে, আমার আবার একটু ইজি আছে। তো আমরা একটু হাঁটতে হাঁটতে সামনে গেলাম, গিয়া দেখি যে ওই কাজলাপার ভাইরাল যে কাজলাপা আছে, ওনার দোকানে যায় আমরা এই যে ডিম চাপটি যেটা বলে ওইটা খাইলাম। তো ভাই খাইতেছে জাল, মানে সে ভরপুর ইতে আছে। তো সেই বৃষ্টির চেয়ার চুয়ার সব গোছায়া রাখছিল ওরা। তো যাওয়ার পরে বললাম যে তাহলে কেমনি কি মাছ তো ভাইয়া দিবেন, খামু কইবে। কইলো যে ভাই আপনার তো বৃষ্টি তো কমে গেছে, তাহলে একটু বহেন, চেয়ারটি পাইতে দিতেছি। তো ফাঁকে দিয়ে আবার ফুল নিয়ে নিল ভাই এক পোজা। ঠিক আছে, এক পোজা ফুল নিয়ে নিল, নিয়ে ভাবিরে গিফট করলো। তো এই যে আমাদের মাছটা ফ্রাই হচ্ছে। ঠিক আছে, আমরা ওয়েট করতে করতে গিয়েছিলাম সেই 8টার দিকে, মাছ পাইছি হলো আমরা 10:30টার দিকে। লোক ছিল না, তাই এই অবস্থা। আর লোক থাকলে কয়টার দিকে মাছ পাইতাম এবার বুঝেন। তো যাই হোক, মাঝে মধ্যেই আমরা যাই হচ্ছে যে মাছ মুছ খাই। ঠিক আছে, তো এটি দেখা জিবার পানি টপ 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 করে পড়তাছেই। ঠিক আছে, তো মাছটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। ঠিক আছে, তো মানে একটা জিনিস হচ্ছে কি, অনেক দিন যাবৎ খাইতেছি, তো যাই আর খাই এই কারণে আর আসলে ওরকম মানে খাইতে ভাল লাগে না, বুঝছেন। এক জিনিস কয়দিন আর। তো গেলাম, কিছুক্ষণ পর পরে যাচ্ছি যে ভাই মাছ হচ্ছে কি না। ওই যে আমাদের মাছটা মশলা মানে তারা আসলে ফ্রাইটা খুব ভালোভাবেই করে। ঠিক আছে, মানে তাদের কথা হচ্ছে সময় আপনাদের দিতে হবে। ঠিক আছে, কিন্তু মানে স্বাদ হবে। ঠিক আছে, কিন্তু সময় লাগবে। তাদের কথা হচ্ছে সময় লাগবে, এটা করতে যত সময় লাগবে অত তাড়াহুড়া হলে হবে না। তাদের কথা মানে এটা ভাষ্য ছিল এটা, যে তাড়াহুড়া করলে কিন্তু ভাই আপনি এটা হবে না। তো লেবু চাইপা, ঠিক আছে, সেই করে ভাই জিবার পানি টপ টপ করে, আমি এখন যে মানে বয়স দিতেছি এটাই আমার জিবার পানি পড়তেছে। ঠিক আছে, তো সময় দেখেন কয়টা বাজে, অনেক সময় হয়ে গেছে গা, মাছ দেওয়ার টাইম নেই। তো হবাই খালি মশলা টসলা মাখলো দ্বিতীয়বারের মতো, মাইকা চুলাতে দিতাছে, যে ভাই কলাগুলা মানে করতেছে। আসলে পোড়া মাছ খাওয়ার মজাই একটা আলাদা। ঠিক আছে, আর যদি ফ্রেন্ড সার্কেল মিলে নিজেরা পোড়ান যায় তাহলে আরও বেশি স্বাদ লাগে, কারণ আমরা মোটামুটি অনেকেই খাই। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের মাছটা চলে আসলো। আসার পরে আমরা এটা খুব মজা করে সস সুস দিয়া, ঠিক আছে, রুটি নিয়েছিলাম, রুটি অত একটা খাই নাই। আর পুরা মাছটা কিন্তু আমরা 7 জনে খাইতে পারিনি। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।